Assalamu alaikum everyone. Calculus 1 subject chapter 7 maximum and minimum value of function. চ্যাপ্টারের যে সকল ডেফিনিশন আমাদের অবশ্যই জানতে হবে তাদের রুট লেভেল বেসিক সম্পর্কে আজকে আলোচনা করব এবং চিত্রের সাহায্যে এই ডেফিনিশনগুলো কিভাবে ক্রিয়েট হয়েছে তার রুট সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমে আসি our first definition গরিষ্ঠ and লঘিষ্ঠ মান এবং এর পরবর্তী দুইটি টপিকস এট দ্য সেম টাইম আমরা পড়ব, অর্থাৎ প্রথম তিনটি টপিকস একত্রে কভার করার চেষ্টা করব। প্রথমেই একটি লেখচিত্র অঙ্কন করব যেখানে বলা হচ্ছে ধরি y is equal to f of x একটি বক্ররেখা এবং এই বক্ররেখা দেখতে অনেকটাই এই টাইপের হতে পারে। ধরি y is equal to f of x একটি বক্ররেখা, যে বক্ররেখা x এবং y অক্ষে অবস্থিত। xy সমতলে y is equal to fx বক্ররেখার যদি পয়েন্টগুলো ভালোভাবে লক্ষ্য করি, আমরা জানি গরিষ্ঠ শব্দের মিনিং হচ্ছে সবচেয়ে বড় এবং লঘিষ্ঠ বলতে বোঝানো হয় ছোট। y is equal to f of x একটি কার্ভস উল্লেখ আছে। এই কার্ভসের সবচেয়ে হাইস্ট পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট, সবচেয়ে হাইস্ট, এবং সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যদি আমরা কাউন্ট করতে চাই তখন আমরা বলতে পারি সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট। এবং এছাড়া যদি লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মানের ডেফিনিশন সম্পর্কে জানি তখন আমরা এখানে পয়েন্টগুলো ডিনোট করতে আরো সুবিধা হবে। প্রথমে আসি গরিষ্ঠ মান বলতে কি বোঝায়। কোন একটি কার্ভস বা বক্ররেখার একটি নির্দিষ্ট পয়েন্টের পার্শ্ববর্তী সকল পয়েন্ট অপেক্ষা ওই পয়েন্টের মান যদি বেশি হয় তখন তাকে বলা হবে গরিষ্ঠ মান। যেমন আমরা এখানে প্রথম যে পয়েন্টটি কাউন্ট করেছি, এই পয়েন্টের পার্শ্ববর্তী যে সকল পয়েন্ট রয়েছে প্রতিটি পয়েন্ট অপেক্ষা এই পয়েন্টের মান সবচেয়ে বড় এবং এই পয়েন্টকে আমরা ডিনোট করি এ বিন্দু দিয়ে, অর্থাৎ এ পয়েন্ট অপেক্ষা তার পার্শ্ববর্তী সকল পয়েন্টের চেয়ে এর মান বেশি বলেই আমরা বলতে পারবো এটি হচ্ছে এই অংশের জন্য গরিষ্ঠ মান। সো গরিষ্ঠ মানের ডেফিনিশন থেকে আমরা আরো দুইটি গরিষ্ঠ মান ফাইন্ড আউট করতে পারি, যেখানে সেকেন্ড গরিষ্ঠ মানকে ডিনোট করব বি পয়েন্ট দিয়ে। কেন বি পয়েন্ট একটি গরিষ্ঠ মান হিসেবে আলোচনা করা হচ্ছে? গরিষ্ঠ মানের ডেফিনিশনে উল্লেখ আছে কোন একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে তার পার্শ্ববর্তী সকল পয়েন্টের মান যদি কম হয়, ক্ষুদ্রতম হয়, তখন ওই পয়েন্টকে আমরা গরিষ্ঠ মান বলতে পারি। সেম ডেফিনিশন অনুসারে এই পয়েন্টও একটি গরিষ্ঠ মান হবে কারণ তার পার্শ্ববর্তী সকল পয়েন্ট অপেক্ষা সি পয়েন্টের মান বেশি। আশা করি এতটুকু অংশ আমাদের সবার কাছে ক্লিয়ার। যদি প্রশ্ন করা হয় গরিষ্ঠ মান কাকে বলে, y is equal to f of x বক্ররেখার যে সকল পয়েন্ট তার পার্শ্ববর্তী পয়েন্ট অপেক্ষা মান বেশি বা বড় ওই সকল পয়েন্টকে বলা হবে গরিষ্ঠ মান। এবং গরিষ্ঠ মান ফাইন্ড আউট করার জন্য আমরা একটি নির্দিষ্ট বিন্দু কাউন্ট করি। ধরি x অক্ষ বরাবর একটি নির্দিষ্ট পয়েন্ট আছে, x equal to a পয়েন্টের জন্য এখানে যেই রেখা অঙ্কন করা হয় আমরা প্রিভিয়াস লেকচার জেনেছি এই রেখাকে বলা হয় f of a রেখা। ঠিক সেম ওয়েতে আমরা যখন বি পয়েন্টের জন্য ধরি এই পয়েন্টটি হচ্ছে x অক্ষ বরাবর x equal to স্মল b, তখন এই রেখাটির মান আসবে f of b। সেম ওয়েতে সি পয়েন্টের জন্য x অক্ষ বরাবর তার মান ধরি স্মল c, অর্থাৎ এই লম্ব রেখাটির মান আসবে f of c। এবার কয়েকটি পয়েন্ট ভালোভাবে লক্ষ্য করি। ফার্স্ট ওয়ান, যখন f of a কাউন্ট করা হচ্ছে f of a অংশের মান তার পার্শ্ববর্তী সকল পয়েন্ট অপেক্ষা সবচেয়ে বড়, তাই আমরা বলবো এই পয়েন্টের জন্য এই বক্ররেখার গরিষ্ঠ মান বিদ্যমান আছে এবং f of a হচ্ছে সবচেয়ে গরিষ্ঠ মান। যদি কোয়েশ্চেন করা হয় গরিষ্ঠ মান কোন বিন্দুতে অবস্থিত, তখন আমরা বলবো এখানে গরিষ্ঠ মান অবস্থিত x equal to a, x equal to b and x equal to c বিন্দুতে। এখন যদি প্রশ্ন করা হয় এখানে সবচেয়ে বড় মান কোনটি, অর্থাৎ y is equal to f of x
একটি বক্ররেখায় একাধিক গরিষ্ঠ মান থাকতে পারে, কিন্তু এই সকল গরিষ্ঠ মানের মধ্যে সবচেয়ে বড় গরিষ্ঠ মান কোনটি তা যদি আমাদের ফাইন্ড আউট করতে বলে, তখন আমরা বলবো y is equal to f of x একটি বক্ররেখায় আমরা তিনটি গরিষ্ঠ মান ফাইন্ড আউট করেছি, তারা যথাক্রমে a b and c। এই তিনটি পয়েন্টের মধ্যে দেখা যায় সবচেয়ে বড় মান হচ্ছে a পয়েন্ট, এবং সবচেয়ে বড় গরিষ্ঠ মানকে বলা হয় পরম গরিষ্ঠ মান। পরম গরিষ্ঠ মান। এবং বাকি যে দুইটি গরিষ্ঠ মান রয়েছে তারা পরম গরিষ্ঠ মান অপেক্ষা কম, তাদের মান কম, এবং এই সকল গরিষ্ঠ মানকে বলা হয় আপেক্ষিক বা স্থানীয় গরিষ্ঠ মান। আপেক্ষিক বা স্থানীয় গরিষ্ঠ মান। সো গরিষ্ঠ মানের তিনটি ডেফিনিশন আমরা জেনেছি। ফার্স্ট ওয়ান, গরিষ্ঠ মান বলতে কি বোঝায়? কোন একটি বক্ররেখার একটি নির্দিষ্ট পয়েন্ট তার পার্শ্ববর্তী সকল পয়েন্ট অপেক্ষা বড় হলে, অর্থাৎ এর মান যদি বড় হয়, তখন ওই পয়েন্টকে বলা হবে গরিষ্ঠ মান। ওই বিন্দুতে গরিষ্ঠ মান অবস্থিত, ওই বিন্দু থেকে অঙ্কিত লম্বের মান হবে গরিষ্ঠ মান। অর্থাৎ এখানে গরিষ্ঠ মান হিসেবে কাজ করবে f of a, আর গরিষ্ঠ বিন্দু হিসেবে কাজ করবে f of x equal to a। ঠিক সেম ওয়েতে b and c পয়েন্টও সেম গরিষ্ঠ মান। এরপরে যদি আমাদের কোয়েশ্চেন করা হয় পরম গরিষ্ঠ মান বলতে কি বোঝায়, কোন একটি বক্ররেখার সবচেয়ে বড় গরিষ্ঠ মানকেই বলা হয় পরম গরিষ্ঠ মান, এবং অন্যান্য যে সকল গরিষ্ঠ মান অবস্থিত তাদেরকে বলা হয় আপেক্ষিক বা স্থানীয় গরিষ্ঠ মান। এর পরের ডেফিনিশনে আমরা যাব লঘিষ্ঠ মানের ক্ষেত্রে। আমরা জানি লঘিষ্ঠ বলতে বোঝানো হয় ছোট মান। এখানে তিনটি পয়েন্ট আছে ছোট বিন্দুতে। ফার্স্ট পয়েন্ট ধরি এই পয়েন্ট ই পয়েন্ট, ই দ্বারা ডিনোট করি, এবং এই পয়েন্ট হচ্ছে এফ, এবং এই পয়েন্ট হচ্ছে জি। প্রথমে লক্ষণীয় বিষয়, ই পয়েন্টে অবস্থিত ধরি এক্স ইকুয়াল টু স্মল ই পয়েন্টের জন্য, এবং এই পয়েন্টে অঙ্কিত লম্বের মান হবে এফ অফ ই। ঠিক সেম ওয়েতে ক্যাপিটাল এফ পয়েন্টের জন্য এক্স অক্ষের বিন্দু হচ্ছে এক্স ইকুয়াল টু স্মল এফ, তখন তার মান পাওয়া যাবে স্মল এফ অফ এফ। অর্থাৎ এফ পয়েন্টের জন্য আমরা কনফিউশন দূর করার জন্য এটাকে এভাবে প্রকাশ করতে পারি, ধরি ই অথবা জি পয়েন্ট দিয়ে ডিনোট করি, এইচ বলতে পারি এফ অফ এইচ। এফ পয়েন্টকে এক্স ইকুয়াল টু এইচ বিন্দুতে অবস্থিত, এবং এই অংশে অঙ্কিত লম্বের মান এফ অফ এইচ। জি পয়েন্ট এক্স অক্ষে এক্স ইকুয়াল টু স্মল জি পয়েন্টে অবস্থিত, ধরি এফ অফ জি পয়েন্ট হচ্ছে তার লম্বের মান। এখন প্রশ্ন হচ্ছে লঘিষ্ঠ মানের ডেফিনেশন কি? কোন একটি বক্ররেখার যে পয়েন্টের থেকে তার পার্শ্ববর্তী সকল পয়েন্ট অপেক্ষা ছোট হবে, ওই পয়েন্টকে বলা হয় লঘিষ্ঠ মান। এখানে দেখা যায় ই পয়েন্টে অর্থাৎ এক্স ইকুয়াল টু ই বিন্দুতে যেই রেখাটি রয়েছে বা যেই মান রয়েছে, উক্ত অংশের মান তার পার্শ্ববর্তী সকল মান অপেক্ষা ছোট। ঠিক সেম ওয়েতে এক্স ইকুয়াল টু এইচ বিন্দুতে, অর্থাৎ এফ পয়েন্টের জন্য এক্স ইকুয়াল টু এইচ বিন্দুতে তার পার্শ্ববর্তী সকল পয়েন্ট অপেক্ষা এই সম্পূর্ণ অংশের মান ছোট, তাই বলা যায় এফ হচ্ছে এই বক্ররেখার একটি লঘিষ্ঠ মান। ঠিক সেম ওয়েতে জি পয়েন্টের জন্য তার পার্শ্ববর্তী সকল পয়েন্টের মান ছোট, তাই জি পয়েন্ট হচ্ছে এই বক্ররেখার একটি লঘিষ্ঠ মান। ই এফ জি অর্থাৎ এক্স ইকুয়াল টু ই, এক্স ইকুয়াল টু এইচ অ্যান্ড এক্স ইকুয়াল টু জি, এই তিনটি পয়েন্টে উক্ত বক্ররেখার লঘিষ্ঠ মান বিদ্যমান আছে। এরপর ডেফিনিশন হচ্ছে, যদি বলা হয় এই তিনটি লঘিষ্ঠ মানের মধ্যে সবচেয়ে ছোট মান কোনটি, তখন আমরা দেখব এখানে সবচেয়ে ক্ষুদ্রতম মান বিদ্যমান আছে এফ অফ ই। এখানে তিনটি লঘিষ্ঠ মানের মধ্যে এফ অফ ই হচ্ছে এই উচ্চতা, এফ অফ এইচ, এফ অফ জি। এফ অফ ই, এফ অফ এইচ অ্যান্ড এফ অফ জি, এই তিনটি অংশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম উচ্চতা হচ্ছে এফ অফ ই। সো বলা যায় এই পয়েন্ট সবচেয়ে ক্ষুদ্রতম হয়, এই পয়েন্টকে আমরা বলবো পরম লঘিষ্ঠ মান। যদি কোয়েশ্চেন করা হয় পরম লঘিষ্ঠ মান কোন পয়েন্টে অবস্থিত, তখন বলা হবে এক্স ইকুয়াল টু ই বিন্দুতে অবস্থিত।
এবং পরম লঘিষ্ঠ মান কত, তখন আনসার হবে এফ অফ ই। এবং অন্যান্য যে সকল পয়েন্ট রয়েছে এফ অ্যান্ড জি, এই দুইটি পয়েন্টকে বলা হয় আপেক্ষিক বা স্থানীয় লঘিষ্ঠ মান। স্থানীয় লঘিষ্ঠ মান। সো নেক্সট তিনটি ডেফিনিশন হচ্ছে যথাক্রমে লঘিষ্ঠ মান বলতে কি বোঝায়, কোন একটি বক্ররেখার নির্দিষ্ট পয়েন্টের পার্শ্ববর্তী সকল পয়েন্টের মান যদি উক্ত পয়েন্ট অপেক্ষা বড় হয় তখন ক্ষুদ্রতম এই পয়েন্টগুলোকে বলা হয় লঘিষ্ঠ মান। এবং এই লঘিষ্ঠ মানের মধ্যে সবচেয়ে ছোট যে মানটি থাকবে উক্ত অংশকে বলা হয় পরম লঘিষ্ঠ মান। যদি কোয়েশ্চেন করা হয় পরম লঘিষ্ঠ মান কোন বিন্দুতে অবস্থিত, তখন বলবো x ইকুয়াল টু ই পয়েন্ট অবস্থিত। এবং কোয়েশ্চেন করা হয় পরম লঘিষ্ঠ মান কত, তখন তার আনসার হবে এফ অফ ই। অন্যান্য যে সকল পয়েন্টে লঘিষ্ঠ মানগুলো বিদ্যমান আছে তাদেরকে বলা হয় আপেক্ষিক বা স্থানীয় লঘিষ্ঠ মান। নেক্সট ডেফিনেশন চরম মান এবং সন্ধি বিন্দু। দুইটি ডেফিনেশন জানার জন্য আমাদের প্রথমে ইন্টারভেল বা ব্যবধি সম্পর্কে জানতে হবে। যদি আমাদের বলা হয় y ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার একটি নির্দিষ্ট পয়েন্ট, অর্থাৎ x ইকুয়াল টু ধরি এই দুইটি পয়েন্ট ফাইন্ড আউট করা হয়েছে, যেখানে x ইকুয়াল টু 1 থেকে x ইকুয়াল টু 5 পর্যন্ত এই নির্দিষ্ট ইন্টারভেলের মধ্যে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান কত, তখন আমরা বলবো এখানে গরিষ্ঠ মান বিদ্যমান আছে x ইকুয়াল টু a পয়েন্ট এবং লঘিষ্ঠ মান বিদ্যমান আছে x ইকুয়াল টু e পয়েন্টে। এর পরের অংশে যদি আমাদের কোয়েশ্চেন করা হয়, ধরি সম্পূর্ণ অংশ একত্রে বলা হচ্ছে, অর্থাৎ x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 1 থেকে x ইকুয়াল টু 12 পর্যন্ত সম্পূর্ণ ব্যবধিতে গরিষ্ঠ মান কোনটি, তখন আমাদের আনসার হবে পরম গরিষ্ঠ মান কিংবা আপেক্ষিক গরিষ্ঠ মান। কোন কোয়েশ্চেন করা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। যদি x ইকুয়াল টু 1 থেকে x ইকুয়াল টু 12 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে জিজ্ঞেস করা হয় পরম গরিষ্ঠ মান কোথায় অবস্থিত, তখন আমরা বলবো x ইকুয়াল টু a পয়েন্টে অবস্থিত। এবং গরিষ্ঠ মানের মান কত, তখন আমাদের বলতে হবে এফ অফ এ হচ্ছে পরম গরিষ্ঠ মান। এবং সেম ইন্টারভেলের মাঝে যদি কোয়েশ্চেন করা হয় আপেক্ষিক বা স্থানীয় গরিষ্ঠ মান কয়টি এবং কি কি, তখন আমাদের পয়েন্ট ডিনোট করতে হবে x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b and x ইকুয়াল টু c। এই তিনটি পয়েন্টে আপেক্ষিক বা স্থানীয় গরিষ্ঠ মান অবস্থিত, যেখানে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে x ইকুয়াল টু a পয়েন্টে অবস্থিত, যাকে আমরা পরম গরিষ্ঠ মান হিসেবে ডিনোট করি। সেম ফ্যাক্ট লঘিষ্ঠ মানের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার আমাদের মূল আলোচ্য বিষয় চরম মান বলতে কি বোঝায়। যদি কোয়েশ্চেন করা হয় x ইকুয়াল টু a থেকে 1 থেকে x ইকুয়াল টু 12 পর্যন্ত এই সম্পূর্ণ অংশে অবস্থিত গরিষ্ঠ মানসমূহ কোথায় অবস্থিত এবং গরিষ্ঠ মানসমূহ কি কি, তখন আমরা বলবো এখানে অবস্থিত গরিষ্ঠ মানসমূহ হচ্ছে যথাক্রমে f অফ a, f অফ b and f অফ c। অর্থাৎ x ইকুয়াল টু 1 টু 12 ব্যবধিতে মোট গরিষ্ঠ মানসমূহ যথাক্রমে f অফ a, f অফ b and f of c। আবার যদি কোয়েশ্চেন করা হয় x ইকুয়াল টু 1 থেকে 12 পর্যন্ত ব্যবধিতে অবস্থিত লঘিষ্ঠ মান কত, পয়েন্ট টু বি নোটেড, এখানে পরম বা আপেক্ষিক কোনো কথাই উল্লেখ থাকবে না, জাস্ট বলা থাকবে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান। অর্থাৎ এখানে লঘিষ্ঠ মান অবস্থিত f of e, f of h and f of g, f of e, f of h and f of g। এই 6টি পয়েন্টকে একত্রে বলা হয়, এই 6টি পয়েন্টের যে মানসমূহ পাওয়া গিয়েছে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান, এই 6টি পয়েন্টকে একত্রে বলা হবে x ইকুয়াল টু 1 টু x ইকুয়াল টু 12 ব্যবধিতে উক্ত y ইকুয়াল টু f অফ x বক্ররেখার চরম মান। যদি ডেফিনিশন জিজ্ঞেস করা হয় চরম মান বলতে কি বোঝায়, তখন আমরা বলবো কোন একটি নির্দিষ্ট ব্যবধিতে কোন একটি বক্ররেখার যতটি গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান থাকে তাদের একত্রে বলা হয় ওই ব্যবধির জন্য চরম মান। আশা করি চরম মানের ডেফিনিশন ক্লিয়ার। এর পরবর্তী অংশে বলা হচ্ছে সন্ধি বিন্দু। সন্ধি বিন্দু বলতে বোঝানো হচ্ছে এখানে যে চরম মানগুলো অবস্থিত, ভালোভাবে লক্ষণীয়,
এফ অফ এ গরিষ্ঠ মান অবস্থিত এক্স ইকুয়াল টু এ পয়েন্টে, আমরা পাশে লিখি এক্স ইকুয়াল টু এ পয়েন্টে অবস্থিত প্রথম গরিষ্ঠ মান এফ অফ এ, এক্স ইকুয়াল টু বি পয়েন্টে অবস্থিত সেকেন্ড গরিষ্ঠ মান, ঠিক সেম ওয়েতে এক্স ইকুয়াল টু সি বিন্দুতে থার্ড গরিষ্ঠ মান অবস্থিত এবং লঘিষ্ঠ মান সমূহ যথাক্রমে এক্স ইকুয়াল টু ই, এক্স ইকুয়াল টু এইচ অ্যান্ড এক্স ইকুয়াল টু জি পয়েন্টে অবস্থিত আছে। ই, এক্স ইকুয়াল টু এইচ অ্যান্ড এক্স ইকুয়াল টু জি, এই 6টি পয়েন্টে লঘিষ্ঠ এবং গরিষ্ঠ মান বিদ্যমান আছে। এই পয়েন্টগুলোকে একত্রে বলা হয় সন্ধিবিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট। সো সন্ধিবিন্দুর যদি ডেফিনিশন জিজ্ঞেস করা হয় তখন আমরা বলবো কোন একটি নির্দিষ্ট ব্যবধিতে y ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার যে সকল বিন্দুতে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান আছে ওই বিন্দুগুলোকে বলা হয় সন্ধিবিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট। এখানে একটি কনফিউশন ক্লিয়ার করার দরকার। চরম মান বলতে বোঝানো হয় উক্ত অংশের মান, আর সন্ধিবিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বলতে বোঝানো হয় গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মানসমূহ যে পয়েন্টগুলোতে অবস্থিত তার অংশের মান। যদি চরম মান বলে তখন বুঝে নিব এখানে মান বের করতে বলা হয়েছে। যদি সন্ধিবিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে বলে তখন আমাদের বুঝতে হবে এখানে যে সকল পয়েন্টে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান ওই পয়েন্টগুলো আমাদের নির্ণয় করতে হবে। আশা করি এতটুকু অংশ আমাদের কাছে ক্লিয়ার। এর পরের টপিকস গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান কিভাবে আমরা নির্ণয় করতে পারি এবং কিভাবে বুঝবো কোন পয়েন্টে লঘিষ্ঠ মান কোন পয়েন্টে গরিষ্ঠ মান অবস্থিত। ভালোভাবে লক্ষণীয় বিষয়, ধরি এই পয়েন্টে একটি গরিষ্ঠ মান অবস্থিত, এখানে আছে একটি লঘিষ্ঠ মান। আমরা একটি গরিষ্ঠ এবং একটি লঘিষ্ঠ মানের উপর যদি ঢাল অঙ্কন করি বা স্লোপ অঙ্কন করি তখন কি পাওয়া যায় ভালোভাবে লক্ষ্য করি। এ পয়েন্টের জন্য যদি একটি স্লোপ অঙ্কন করা হয় তখন এখানে একটি স্পর্শক অঙ্কন করলাম প্রথমে। এই স্পর্শক অংশটি এক্স অক্ষের সাথে, এই যে এক্স অক্ষ আছে এক্স অক্ষের সাথে সমান্তরাল ভাবে যায়। আমরা জানি কোন একটি সরল রেখা যদি এক্স অক্ষের সাথে সমান্তরাল ভাবে অবস্থান করে উক্ত রেখার ঢালের মান যদি আমরা নির্ণয় করতে চাই তখন তা পাওয়া যাবে। ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখা ছিল, তার ঢালের মান নির্ণয় করার জন্য এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, যা প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে ইন ডিটেইলসে আলোচনা করেছি। y বক্ররেখাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে পেয়ে যাব এই পয়েন্টের জন্য x ইকুয়াল টু এ পয়েন্টের জন্য তার স্পর্শকের মান এবং এই স্পর্শকের ঢালের মান নির্ণয় করতে পারবো। স্পর্শকের ঢাল, এখন এই স্পর্শকের ঢাল হচ্ছে ddx অফ y ইজ ইকুয়াল টু, আমরা জানি ঢাল ইজ ইকুয়াল টু tan থিটা, যেখানে থিটার মান এক্স অক্ষের সাথে উৎপন্ন ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে। যেহেতু এখানে উক্ত সরল রেখাটি এক্স অক্ষের সাথে সমান্তরাল ভাবে অবস্থান করে অতএব বলা যায় এখানে উৎপন্ন কোণের মান হবে 0 ডিগ্রি অ্যান্ড tan 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। ddx অফ y অংশকে আমরা চাইলে f প্রাইম অফ x দ্বারা প্রকাশ করতে পারি। and f প্রাইম অফ x এর মান 0 বলতে বোঝানো হয়েছে কোন পয়েন্টের জন্য এই কাজটি হচ্ছে। এখানে x এর স্থলে আমরা বসিয়ে দিব a মান, তখন পাওয়া যায় x এর স্থলে a বসিয়ে দিলে আমরা বুঝতে পারবো y ইকুয়াল টু f অফ x বক্ররেখার x ইকুয়াল টু a বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। উক্ত স্পর্শকের ঢাল হচ্ছে f প্রাইম অফ a and f প্রাইম অফ a এর মান যদি 0 হয় তখন আমাদের বুঝতে হবে ওই পয়েন্টের জন্য যেই রেখাটি উৎপন্ন হয়েছে উক্ত রেখার ঢালের মান 0, এবং যখনই এখানে ঢালের মান 0 হবে ওই পয়েন্টটি একটি গরিষ্ঠ মান প্রকাশ করছে। ভালোভাবে লক্ষ্য করি। এরপর আমরা ধরি একটি লঘিষ্ঠ মান কাউন্ট করলাম জি পয়েন্টে, এবং এই লঘিষ্ঠ মানের জন্য x ইকুয়াল টু জি বিন্দুতে যদি একটি স্পর্শক অঙ্কন করা হয় তখন এই স্পর্শকটিও x অক্ষের সমান্তরাল হয়, এবং x অক্ষের সমান্তরাল রেখা হওয়ার ফলে উক্ত অংশে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন মান পাওয়া যাবে f প্রাইম অফ g ইজ ইকুয়াল টু 0, কারণ ঢালের মান অলওয়েজ 0 হবে এই পয়েন্টের জন্য। কিন্তু এই পয়েন্টের আশেপাশে যে পয়েন্টগুলো আছে প্রতিটি পয়েন্টেই যদি আমরা স্পর্শক অঙ্কন করতে চাই, ধরি এই পয়েন্ট,
তখন তার একটি নির্দিষ্ট মান থাকবে, অর্থাৎ ঢাল থাকবে। এই পয়েন্টে যদি আমরা একটি ঢাল অঙ্কন করি তারও মান থাকবে। সেম ওয়েতে এই লঘিষ্ঠ মানের পাশে যদি অন্য একটি স্পর্শক অঙ্কন করা হয় পার্শ্ববর্তী বিন্দুতে, তখন তার একটি মান পাওয়া যায়। এখান থেকে আমরা একটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পাই। যদি লঘিষ্ঠ বা গরিষ্ঠ এই দুইটি পয়েন্ট ডিনোট করতে চাই, ওই পয়েন্টে অঙ্কিত স্পর্শক অলওয়েজ এক্স অক্ষের সাপেক্ষে সমান্তরাল হবে, ফলে তার ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢালের মান হবে 0। সো এই বিষয়টি আমরা কোয়েশ্চেন নাম্বার 1 অর্থাৎ থিওরেম নাম্বার 1 এ প্রমাণ করে দেখাবো যে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ বিন্দুতে অবস্থিত হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে ওই পয়েন্টে যে একবার ডিফারেন্সিয়েট করলে তার মান যদি 0 হয়, অর্থাৎ তার ঢালের মান যদি 0 হয়, যেটাকে বলা হয় এক্স অক্ষের সমান্তরাল, তখন তাকে আমরা বলবো ওই পয়েন্টগুলোতে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান বিদ্যমান। থিওরেম নাম্বার 1 ইন ডিটেলসে জানা হবে। এর পরের অংশে আছে ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান বলতে কি বোঝায়। আমরা এখানে দুইটি পয়েন্ট নির্ধারণ করি। ফার্স্ট ওয়ান, যদি ভালোভাবে লক্ষ্য করি, ওয়াই অক্ষ, ফার্স্টলি এখানে এই অংশটি হচ্ছে গরিষ্ঠ মান। গরিষ্ঠ মান থেকে যখন y = f of x বক্ররেখার সামনের দিকে অগ্রসর হয়, তখন এর মান নিম্নগামী হয় বা নিচের দিকে চলে আসে, নিম্নগামী। ঠিক সেম ওয়েতে যখন লঘিষ্ঠ পয়েন্ট থেকে আমরা সামনের দিকে অগ্রসর হব, তখন তার মান ঊর্ধ্বগামী হয় বা উপরের দিকে উঠতে থাকে। ঠিক সেম ফ্যাক্ট বি গরিষ্ঠ পয়েন্ট থেকে যদি সামনের দিকে অগ্রসর হই, সেম ফ্যাক্ট নিচের অংশে তার মান নিম্নগামী হয় এবং লঘিষ্ঠ মান থেকে সামনে অগ্রসর হলে আবার ঊর্ধ্বগামী হবে। এই পয়েন্ট থেকেই ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান এই দুটি ডেফিনিশন কাউন্ট করা যায়। যদি কোনো একটি গরিষ্ঠ মান থেকে একটি বক্ররেখার সামনের দিকে অগ্রসর হই, তখন ওই ফাংশনের বক্ররেখা নিম্নগামী হয়। এই নিম্নগামী অংশটিকে বলা হয় ক্রমহ্রাসমান অংশ, অর্থাৎ এই অংশটি হচ্ছে ক্রমহ্রাসমান অংশ। আবার লঘিষ্ঠ পয়েন্ট থেকে যদি সামনের দিকে অগ্রসর হই, তখন এই পয়েন্ট থেকে আমাদের যে বক্ররেখার অংশটি আছে তা ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ তার মান বৃদ্ধি পায়। এই মান বৃদ্ধির অংশকে বলা হয় ক্রমবর্ধমান অংশ, ক্রমবর্ধমান অংশ। এই দুইটি পয়েন্ট যদি ভালোভাবে বুঝতে পারি, তাহলে এই পরের পয়েন্টগুলো আমরা নিজেরাই বের করতে পারবো। বি গরিষ্ঠ মান থেকে যদি সামনের দিকে অগ্রসর হই, এফ লঘিষ্ঠ পয়েন্ট পর্যন্ত অবস্থিত এই অংশটি হচ্ছে ক্রমহ্রাসমান অংশ বা নিম্নগামী বা হ্রাসপ্রাপ্ত হয়। এফ লঘিষ্ঠ পয়েন্ট থেকে গরিষ্ঠ পয়েন্ট সি এর দিকে অগ্রসর হলে তখন আমরা পাবো ক্রমবর্ধমান মান বা ঊর্ধ্বগামী বা বৃদ্ধিপ্রাপ্ত মান। এই কয়েকটি পয়েন্ট আমরা ভালোভাবে মনে রাখবো যে গরিষ্ঠ মান থেকে যদি লঘিষ্ঠ মানের দিকে অগ্রসর হই, তখন ওই ফাংশনের মান হবে ক্রমহ্রাসমান, এবং লঘিষ্ঠ মান থেকে গরিষ্ঠ মানের দিকে অগ্রসর হলে ওই ফাংশনের মান হবে ক্রমবর্ধমান। এই দুটি পয়েন্ট আমরা ভালোভাবে মনে রাখবো। এর পরের ডেফিনিশন হচ্ছে কনকেভ আপ, কনকেভ ডাউন অ্যান্ড পয়েন্ট অফ ইনফ্লেকশন। আশা করি প্রথম ডেফিনিশনগুলোর প্রতিটি বেসিক ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাব আওয়ার লাস্ট ডেফিনিশন, কনকেভ আপ অ্যান্ড কনকেভ ডাউন। প্রথমে আসি, কনকেভ আপ বলতে কি বোঝানো হয়। সহজ ভাষায় যদি বলতে চাই, এক্স ওয়াই অক্ষে একটি নির্দিষ্ট বক্ররেখা বিদ্যমান আছে, ধরি একটি নির্দিষ্ট বক্ররেখা বিদ্যমান আছে। উক্ত বক্ররেখার উপরের অংশে যদি টেনজেন্ট অর্থাৎ ঢাল অঙ্কিত হয়, তখন আমরা বলবো এই অংশে কনকেভ আপ বিদ্যমান, কনকেভ আপ বিদ্যমান। আবার যদি এক্স ওয়াই অংশে যে কোনো একটি বক্ররেখার টেনজেন্ট কোন একটি নির্দিষ্ট পয়েন্টের টেনজেন্ট বা ঢালের মান নিচে অবস্থিত হয়, তখন তাকে বলা হবে কনকেভ ডাউন, কনকেভ ডাউন। ফার্স্টলি কনকেভ আপ, যে সকল বক্ররেখার উপরের অংশে টেনজেন্ট বা স্পর্শক অঙ্কন করা যায় এবং এই স্পর্শকের ফলে যে ঢাল উৎপন্ন হবে, ভালোভাবে লক্ষ্য করি, যে ঢাল উৎপন্ন হবে
উক্ত ঢালের মান হবে সূক্ষ্মকোণ এবং এই অংশ থেকে উৎপন্ন অংশের মান সেম সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ হয়। আমাদের এখানে মূল ফ্যাক্ট হচ্ছে যে স্পর্শকটা অঙ্কন করা হচ্ছে তা উপরের অংশে এবং নিচের অংশের ফ্যাক্ট। যদি কনকেভ আপ হয় তবে উপরের অংশে অঙ্কিত হবে এবং কনকেভ ডাউন হলে নিচের অংশে অঙ্কিত হবে। এবার একটি লক্ষণীয় বিষয়, ধরি একটি নির্দিষ্ট বক্ররেখা ঠিক এই স্টাইলে অবস্থিত এবং তার একটি নির্দিষ্ট পয়েন্ট, এই পয়েন্টে যদি একটি স্পর্শক টানা হয় তখন এই স্পর্শকটি উপরে বা নিচে কোনো একটি নির্দিষ্ট অবস্থানে নেই। যেমন কনকেভ আপের ক্ষেত্রে স্পর্শক অংশটি উপরে ছিল, কনকেভ ডাউনের ক্ষেত্রে নিচের অংশে ছিল, কিন্তু এই ক্ষেত্রে নিচে বা উপরে উভয় অংশের মাঝামাঝি অবস্থানে রয়েছে। এই ক্ষেত্রে এই পয়েন্টটি এক্স অক্ষের ধরি সি পয়েন্টে অবস্থিত এবং এই এক্স ইকুয়াল টু সি পয়েন্টকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন। সো কনকেভ আপ অ্যান্ড কনকেভ ডাউন যে পয়েন্টে মিলিত হয় এই পয়েন্টকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন বিন্দু। এখানে এক্স ইকুয়াল টু সি পয়েন্টে উভয় অংশ মিলিত হয়েছে, তাই আমরা বলবো এই পয়েন্টটি হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। কিভাবে আমরা বুঝবো কনকেভ আপ অ্যান্ড কনকেভ ডাউন কখন হচ্ছে এবং কিভাবে হচ্ছে? কনকেভ আপ হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এক্স এর মান ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড কনকেভ ডাউনের ক্ষেত্রে কোন একটি বক্ররেখার ডাবল ডিফারেন্সিয়েশনের মান লেস দেন 0 হলে কনকেভ ডাউন, গ্রেটার দেন 0 হলে কনকেভ আপ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি ডাবল ডিফারেন্সিয়েশনের মান ইকুয়াল টু 0 হয় তখন ওই পয়েন্টটি কি হবে? যদি ইকুয়াল টু 0 হয় তখন আমরা বলবো ওই পয়েন্টটি হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন পয়েন্ট। যেমন ধরি এই পয়েন্টের জন্য যদি বিবেচনা করা হয় x ইকুয়াল টু a অ্যান্ড এই পয়েন্টে ডাবল ডিফারেন্সিয়েশন করার পর প্রাপ্ত মান f ডাবল প্রাইম অফ a হুইচ ইজ গ্রেটার দেন 0, তখন বলা হবে x ইকুয়াল টু a পয়েন্টে উক্ত ফাংশনের কনকেভ আপ বিদ্যমান। আবার ঠিক সেম ওয়েতে ধরি এই পয়েন্ট x ইকুয়াল টু b বিন্দুতে অবস্থিত এবং এই পয়েন্টের জন্য ডাবল ডিফারেন্সিয়েশনের মান প্রাপ্ত হয়েছে f ডাবল প্রাইম অফ b হুইচ ইজ গ্রেটার দেন 0 হুইচ ইজ লেস দেন 0, তখন আমরা বলবো এই অংশে x ইকুয়াল টু b বিন্দুতে কনকেভ ডাউন অবস্থিত। আবার যদি বলা হয় কোন একটি বক্ররেখার x ইকুয়াল টু c পয়েন্টে ডাবল ডিফারেন্সিয়েশনের মান 0, তখন বলা হবে ওই পয়েন্টে অবস্থিত আছে বক্রতা বা পয়েন্ট অফ ইনফ্লেকশন।